শরীয়তপুরে এই প্রথম সোনালী ধান দিয়ে প্রতিমা বানানো হচ্ছে। মৃৎশিল্পের হাতে এমন দারুণ কারুকার্য খচিত প্রতিমা নজর কাটছে ভক্ত ও দর্শনার্থীদের। স্থানীয়রা বলছেন এই প্রতিমা দেখতে ভিড় জমাবে লাখো দর্শনার্থী। আর আয়োজকরা বলছেন মানুষের নজর কাটতেই ভিন্নধর্মী এই আয়োজন। বিধান মজুমদার অনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। খুব সূক্ষ্মভাবে ধাপে ধাপে এক একটি করে বসানো হচ্ছে সোনালী ধান। চিরাচরিত রঙের কাজ বাদ দিয়ে আকর্ষণীয় এই প্রতিমা তৈরি হচ্ছে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষবাড়ি মণ্ডপে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধান দিয়ে শৈল্পিক কারুকার্য খচিত এমন প্রতিমা আগে দেখেননি স্থানীয়রা, তাই ভীষণ উচ্ছ্বসিত তারা। ৭০ বছরে এই ধরনের প্রতিমা দেখি নাই, ধান দিয়া প্রতিমা বানায়, এই ফার্স্ট আমার চোখে দেখলাম। ভোজেশ্বর মসুরা ঘোষপাড়া এই প্রথম ধানের প্রতিমা হচ্ছে। আমাদের দেখতে অনেক ভালো লাগে, নিখুঁত কাজ করে তারা। ঘোষপাড়ার যে প্রতিমাটা আছে এটা ধানের ব্যতিক্রম। ধান দিয়ে এত সুন্দর প্রতিমা বানানো হয় তা আগে কখনো কল্পনা করতে পারিনি। এমন প্রতিমা তৈরিতে ধৈর্যের পাশাপাশি প্রয়োজন বিপুল শ্রম, বলছেন খুলনা থেকে আসা প্রতিমা শিল্পীরা। সব শিল্পীরা প্রতিমা করে, তাদের ভিতরে ব্যতিক্রম করার জন্য আমি এই ধানের বীজ বসাচ্ছি। বাংলাদেশের ভিতরে এই কাজটা সচরাচর কম হয়, এই জন্য আমরা বানাচ্ছি। আয়োজকরা জানান প্রতিমায় নতুনত্ব আনতেই অভিনব পন্থায় বানানো হচ্ছে ধানের প্রতিমা। আমরা আশা করি লক্ষ লক্ষ লোক আমাদের প্রতিমা দেখতে আসবে, উপভোগ করবে। ধর্ম সম নির্বিশেষে সবাই আসবে, সবাই দেখবে, সবাই আনন্দ উপভোগ করবে। ৮ ফুট উচ্চতার দেবী দুর্গার পাশাপাশি সম্পূর্ণ প্রতিমাগুলো গড়তে প্রয়োজন হবে ১ মণ ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।